দিনহাটার সীমান্ত ছিটমহল এলাকায় পরিদর্শনে এলেন কোচবিহারের রাজনীতির কাকা ভাইপো দুই প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার বিকেল নাগাদ দিনহাটা বিধানসভার অন্তর্গত সাবেক ছিট পোয়াতুরকুঠিতে আসেন তারা। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন, তারা কি পরিস্থিতিতে আছেন সেই সমস্ত খোঁজ খবর নেন। ছিটমহল আন্দোলনের নেতা মনসুর আলী মিয়াকে দেখতে আসেন রবিবাবুরা। এলাকায় সমস্যা জেলা শাসকের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও জানিয়েছেন তারা। সেখান থেকে নতুন কর্মসূচির ঘোষণাও করেন তারা। কিন্তু এই বিষয়টিকে নিয়ে সামনে এলো তৃণমূলের গোষ্ঠী কন্দল। দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, এভাবে কর্মসূচি নেওয়া যায় না। অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি বিধায়ককে না জানিয়ে এই ধরনের কর্মসূচি নেওয়া উচিত হয়নি। এখানে ছিটমহল আন্দোলনের অবিসংবাদী যে নেতা মনসুর আলী মিয়া, যার নেতৃত্বে ছিটমহল আন্দোলন তার ঢেউ মমতা ব্যানার্জির কাছে পর্যন্ত পৌঁছেছিল, দিল্লির দরবারে পৌঁছেছিল। সেই মনসুর আলী মিয়াকে অনেকদিন হলো দেখা সাক্ষাৎ হয়নি, তাই তাকে দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমি এসেছি, পার্থ এসছে, পরিমল এসছে, খোকন মিয়া এসছে, হিমু এসছে, আমরা সবাই এসছি এবং আমরা একটা কর্মসূচি আমরা খুব শীঘ্রই নিতে যাচ্ছি। সেই কর্মসূচির নামটা হবে কেমন আছে ছিটমহলবাসী গত 1 দশকে। আমরা আগামী দিনগুলিতে প্রত্যেকটা ছিটমহলে গিয়ে ছিটমহলবাসীরা কেমন রয়েছে তাদের কথা লিপিবদ্ধ করে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠাব। ছিটমহল বিনিময়ের প্রায় 1 দশক পেরিয়ে গেছে। তো সেই সময় ছিটমহলে যারা বাসিন্দা ছিলেন, এখন বর্তমানে একটা ভারতীয় ভূখণ্ড, এই পোয়াতুরকুঠি ছিটমহলের এক সময়কার যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মনসুর আলী মিয়া মহাশয়, তিনি অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। আজকে আমরা মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমরা তার দেখতে এসেছি, তার খোঁজ নিতে এসেছি এবং এলাকার মানুষজনের সঙ্গে কথা হলো। তারা বেশ কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলো, সেগুলো যথাযথ জায়গায় রবীন্দ্রনাথ নেতৃত্বে পৌঁছে দেওয়ার কাজ আমরা সকলে করব। কথা হচ্ছে, ওরা তো দুজনেই প্রাক্তন জেলা সভাপতি, তো দলের নিয়মকানুন ওদের জানা দরকার। কিন্তু আমি বুঝলাম না ওরা কী কারণে আজকে বামুনহাটে পোয়াতুরকুঠিতে আজকে আসলো, সেটা আমাদের অঞ্চল সভাপতি বা আমাকে বা আমার বিধায়ককে কাউকে জানালো না। তো জিনিসটা ভালো চোখে দেখার মতো কিছু নয়। আমরা অপেক্ষা করছি, শুনলাম তিনি নাকি ওখান থেকে দাঁড়িয়েই কর্মসূচি ঘোষণা করছেন যে পরবর্তীকালে বিভিন্ন ছিটমহলে যাবে। যদি পরবর্তীকালে যদি না জানিয়ে যদি যাওয়ার চেষ্টা করে, তার ফল কী হবে সেটা উনি ভালোভাবে টের পাবে। কর্মীরা ক্ষিপ্ত হয়ে আছে, বয়স হয়েছে, ঠিকঠাক তো দৌড়তেও পারে না, পরবর্তীতে যা হবে বুঝে নেবে। জেলা সভাপতিকে বলেছি যে কাউকে না জানিয়ে একটা টিম নিয়ে, রীতিমতো এটাকে বলা যায় যে গোষ্ঠী কোন্দল তৈরি করার জন্য। দিনহাটা বিধানসভা কেন্দ্র ভালো চলছে, নিজের বিধানসভা কেন্দ্রে তো কিছু করার ক্ষমতা নেই, সেখানে দাম পায় না। তিনি দিনহাটায় এসে দিনহাটায় সংগঠন দেখবে, দিনহাটায় মানুষের কথা শুনবে। আর আপনার যদি এতই শোনার ইচ্ছে থাকে তো নিজের বিধানসভা কেন্দ্রে যান না, নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে একটু ঘোরাঘুরি করুন, সাধারণ মানুষ কি বলছে, কি শুনছে, কি সমস্যা আছে সেই সমস্যাগুলো মেটানোর চেষ্টা করুন। তা না করে যেখানে কোনো সমস্যা নেই সেখানে এসে তিনি সমস্যা তৈরি করার চেষ্টা চালাচ্ছে আর প্রচার করার চেষ্টা করছে যে তিনি মানুষের কথা শোনার জন্য মানুষের পাশে দাঁড়াবে। এই জিনিস বরদাস্ত আমরা করবো না। হচ্ছে দলকে না জানিয়ে যদি কেউ নিজের খেয়াল খুশি মতো যদি কোনো কেউ প্রোগ্রাম করার চেষ্টা করে, তার ফল খুব খারাপ হবে, এটুকু আমি বলতে পারি।